টিএসসি মোড়। একদল যুবককে বিক্ষোভ সমাবেশ করতে দেখা যাচ্ছে। সমাবেশের মূল দাবি কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানের অপসারণ। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন নজরুল ইসলাম তুহিন, কিন্তু ব্যানারে একজন সচিবের ছবিতে ক্রস চিহ্ন। যদি আমরা হাসিনার আমলাদেরকে সরাইতে পারি, সন্দেহ জাগল এর পেছনে নিশ্চয় ভিন্ন কোনো রহস্য আছে। না হলে এভাবে একজনের ছবিতে ক্রস চিহ্ন দেয়ার মানে কি? নজরুল ইসলাম তুহিন, বাবার নাম রফিকুল ইসলাম, বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার পাঁচপাড়া গ্রাম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের 2014-15 শিক্ষাবর্ষের ছাত্র তুহিনের দাবি, বৈষম্য বিরোধী সহ আওয়ামী বিরোধী আন্দোলনে তার ভূমিকা উল্লেখযোগ্য। বাবা মুক্তিযোদ্ধা হলেও গত 17 বছরে তিনি এর থেকে কোনো সুবিধা নেননি। টিএসসি মোড়। একদল যুবককে বিক্ষোভ সমাবেশ করতে দেখা যাচ্ছে। সমাবেশের মূল দাবি কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানের অপসারণ। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন নজরুল ইসলাম তুহিন, কিন্তু ব্যানারে একজন সচিবের ছবিতে ক্রস চিহ্ন। যদি আমরা হাসিনার আমলাদেরকে সরাইতে পারি, সন্দেহ জাগল এর পেছনে নিশ্চয় ভিন্ন কোনো রহস্য আছে। না হলে এভাবে একজনের ছবিতে ক্রস চিহ্ন দেয়ার মানে কি? উত্তর খুঁজতে গিয়ে কৃষি অধিদপ্তর সংশ্লিষ্ট এক ব্যক্তির সন্ধান পাই আমরা। পরিচয় গোপন রাখার শর্তে তিনি আমাদের এমন কিছু তথ্য দিলেন যা চমকে ওঠার মতো। যে বা যারা এই আন্দোলনটা করছেন তারা মূলত স্বার্থগত কারণে এই আন্দোলনটা করছেন। বিশেষ করে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য কৃষি সচিবের কাছে বিভিন্ন সময় গিয়েছেন। সেই ধরনের বেশ কিছু প্রমাণও আমি দেখাতে পারবো। তিনি আমাদের বেশ কিছু স্ক্রিনশট দেখালেন, যেখানে নজরুল ইসলাম তুহিন কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানকে একাধিক বার্তা পাঠিয়েছেন। কৃষি সচিবকে পাঠানো এক বার্তায় দেখা যায়, এক কর্মকর্তাকে দখলবাজ, দুর্নীতিবাজ উল্লেখ করে তাকে না বসানোর আহ্বান জানান তুহিন। মজার বিষয় হচ্ছে, বিক্ষোভ উপলক্ষে আগের দিন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ব্যানার বানানো হয়েছিল, কিন্তু মূল নেতৃত্ব সায় না দেয়ায় সেটি বদলে লেখা হয় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ। যদিও শিরোনামের টার্গেটে কৃষি সচিবের নাম ঠিকই রয়ে যায়। বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে তুহিনের সাথে কয়েক দফা যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। অবশেষে জাতীয় শহীদ মিনার এলাকায় তার নাগাল পাই আমরা। আপনি বলেই ফেললেন, জি, সচিবের বিষয়টা নিয়ে কি কারণে আন্দোলনটা আসলে করলেন, কোন জায়গা থেকে শুরু হলো? মূলত আওয়ামী ফ্যাসিজমের বাহিরের যারা হোয়াট এভার যে বসুক, আমাদের কারণে কোনো যে আপনি ওকে বসাইতে হবে ওকে বসাইতে হবে এই ধরনের কোনো সুপারিশ আমাদের কখনোই ছিল না। কিন্তু আমরা দেখলাম যে উনি যেহেতু আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এখন পর্যন্ত পুরো সেক্টরেই এখন আওয়ামী লীগের লোকজন বসে আছে, তার ফার্স্ট উদাহরণ হচ্ছে ডিজি এখনো বসে আছে, যে 4 তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে খামার বাড়িতে একেবারে সক্রিয় ভূমিকা রেখেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তুহিনের বক্তব্য সরকারের পক্ষে ফেলে দেওয়াও কঠিন, কিন্তু আমাদের কাছে তো ভিন্ন তথ্য রয়েছে। এ পর্যন্ত ওনাকে কোথাও কোনো ধরনের সুপারিশ করিনি। আমরা বলেছি যে ফ্যাসিস্টের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সরিয়ে দিয়ে আপনারা যোগ্য ব্যক্তিদেরকে বসান। ইভেন পার্সোনালি আমি কারোর জন্য এখানে সুপারিশ করিনি। এটা একটা চক্রান্তের একটা অংশ। এরকম যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে আপনি কি সেই অভিযোগ মাথা পেতে নেবেন? আমি অবশ্যই পেতে নেব। সব অস্বীকার করলেও কৃষি সচিবকে পাঠানো একাধিক বার্তা রয়েছে, যেগুলো তার স্বার্থগত তদবির ছাড়া অন্য কিছু নয়। একই সাথে নজরুল ইসলাম তুহিন কৃষি উপদেষ্টার বিশেষ প্রতিনিধি হওয়ার যে আবেদন করেন, ভাষা ঠিক আছে কিনা তা দেখতে মেসেজ দেন কৃষি সচিবকে। সব ঠিক থাকলে নিজের স্বাক্ষর করা সেই আবেদনটির বাকি কাজ উপর থেকে করাবেন বলে আরেকটি বার্তাও দেন। এত সব প্রমাণ থাকার পর রহস্য বোঝার বাকি থাকে না যে আন্দোলনের পেছনের রহস্য কি। তুহিনের পাঠানো বার্তাগুলো নিয়ে কথা বলবো কৃষি সচিবের সাথে। তো সে আসলে এসে বেশ কিছু বিষয় মানে আমার কাছে তো কয়েকটা বিষয়
এক ধরনের তদবিরই করেছেন, কিন্তু আমি আসলে তোর কোনো তদবির রাখার সুযোগ ছিল না, যেটা কারণ নিয়মের মধ্যে না হলে আমি কিছু করবো না। বিভিন্ন সময় সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কয়েকটা বিষয় নিয়ে, কিন্তু তার আসলে ওই কোনো বিষয় আসলে সেভাবে আমরা যেহেতু অফিসিয়াল ডেকোরাম সিস্টেমের মধ্যে পড়ে নাই, আমি কোনোটাই আসলে নিই নেই। সরকারি ঊর্ধ্বতন এই কর্মকর্তা বিধির জালে আবদ্ধ, তাই ইচ্ছা করলেই সব বলতে পারেন না। তবে যতটুকু বলেছেন তাতেই স্পষ্ট আসলে তার অপসারণ দাবির নেপথ্য রহস্য কী। টিম সার্চলাইটের অনুসন্ধান বলছে, কৃষি সচিবের অপসারণ দাবিতে এরই মধ্যে অন্তত 4 দফা রাজপথে নেমেছে নজরুল ইসলাম তুহিনের নেতৃত্বে কথিত আন্দোলনকারীরা। সরকার শাহবাগ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করলে সবশেষ খামারবাড়ি অবরোধ করে তারা। সেদিনের আন্দোলনে চতুর্মুখী রাস্তাটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, যাতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হাতে গোনা কয়েকজনের সেই আন্দোলনে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করেছিল। তবে আন্দোলনের মধ্যে এমন একজনের উপস্থিতি আমাদের চোখে ধরা পড়ে, যার সম্পর্কে খোঁজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। রেজাউল ইসলাম মুকুল নামের এই ব্যক্তি কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, যিনি একাধিকবার বরখাস্ত হয়েছেন, জেলও খেটেছেন। তবে প্রতিবারই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়েছেন। 5 আগস্টের পট পরিবর্তনের পর কৃষি অধিদপ্তর ঘিরে এমন আন্দোলনের পেছনে রেজাউল ইসলাম মুকুল ছাড়াও অন্তত 9 জন সরকারি কর্মকর্তার হাত রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের ব্যানারে একটি সংবাদ সম্মেলনও করেন তারা, যদিও পাল্টা বিবৃতি দিয়ে ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘিরে বছর জুড়ে কোটি কোটি টাকার কাজ চলে। সেই কাজ ঘিরে অধিদপ্তরের কিছু কর্মকর্তা নিজেদের আখের গোছাতে পছন্দ মতো লোককে বেছে নেন, যারা নিয়োগ, বদলি এবং টেন্ডার বাণিজ্য সবকিছুতেই নিজেদের নিয়ন্ত্রণ চান। কিন্তু আওয়ামী সরকারের পতনের পর সেই জায়গাটিতে শূন্যতা তৈরি হয়েছে। ফলে ফ্যাসিবাদ ট্যাগ দিয়ে আন্দোলনে উস্কে দেওয়া হয়েছে কথিত বৈষম্য বিরোধী ছাত্রদের, যার নেপথ্যে কলকাঠি নাড়ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রেজাউল ইসলাম মুকুল। আমি এই আন্দোলনটাতে আসলে পুরো আন্দোলনটা ওখানে কভার করেছি, কিন্তু আমার কাছে ফুটেজ আছে, আমি আমার ক্যামেরায় ফুটেজ নিয়েছি যে আপনি আন্দোলনটা আসলে উস্কে দিচ্ছিলেন ওখানে থেকে। না, আমি তো এখানে ভিতরে ছিলামই না। এটা ক্যামেরা আপনি কোনো ফুটেজ দেখাইতে পারবেন? এটা তো একদম ইন্টেনশনালি কথা বলতেছেন। মোটেই না। আমরা তো ধরেন অবস্থান কর্মসূচিকে একদম উপরে চলে গেছি। পরে ধরেন আর্মির যে মেজর ছিল তার রিকোয়েস্টে বা রিকোয়েস্টে আমরা গেছি আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে দাবি আদায় নামে গেল 7 মাসে 2 শতাধিক কর্মসূচি পালিত হয়েছে, যার বেশিরভাগই ছিল ঝোপ বুঝে কোপ মারার আন্দোলন। সরকারকে বেকায়দায় ফেলতে কিংবা স্বার্থ উদ্ধারের এই আন্দোলনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সচিবালয়ের সামনে আনসার ব্যানারে করা আন্দোলন সেগুলোর মধ্যে অন্যতম। সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে দাবি আদায়ের নামে অরাজকতা তৈরি করা হয়েছিল সেদিন। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে শেষমেশ পিছু হটে বিপথগামী আনসার সদস্যরা। মহাখালীতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের কর্মসূচির উদাহরণও টানা যেতে পারে। যুক্তিতর্কের বাইরে গিয়ে আন্দোলন যখন জনভোগান্তিতে রূপ নেয়, তার আবেদন কতটুকু থাকে তা দেশবাসী সবারই জানা। তবে আন্দোলনের জোয়ারে সবই যে কৃত্রিম মিছিল সমাবেশ ছিল তা পুরোপুরি বলা যাবে না। যেমন বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতন ভাতার দাবি কিংবা শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবিতে রাস্তায় নামার ঘটনা। আমরা আমাদের বেতনের নিশ্চয়তা চাই, আমরা আমাদের
বকেয়া বেতন অতি দ্রুত আমাদের প্রদান সহ আমাদের শিশু বিকাশ কেন্দ্রকে রাজস্ব খাতে স্থানান্তর, শিশু বিকাশ কেন্দ্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।